শীতের সকালের কুয়াশা, আখের ক্ষেত, মহিষখানিতে আখ মাড়াই, ফুটন্ত আখের রস, কড়াইয়ে জাল দেওয়া লালিগুড়। শীত এলেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যেন ফিরে আসে এক প্রাচীন ঐতিহ্য। মহিষের ঘানিতে আখ মাড়াই করে তৈরি হচ্ছে মুখরোচক লালিগুড়, যার সুবাস আর স্বাদে মেতে ওঠে পুরো এলাকা। পিঠাপুলি কিংবা মুড়ির সঙ্গে খাবার এই তরল গুড়ের চাহিদা শুধু স্থানীয় বাজারেই নয়, ছড়িয়ে পড়েছে দেশ জুড়েই। না তো আমরা একটা জিনিস নিতাম। কার সাথে আসলো বলো? আমার বাবা, আমার উপরে, আমার চাচু এর সাথে আসছি। জিনিসটা কি বলো? লালি আর আখের রস, কৈশোরের রস দেখবালি আমার সাথে। বিশেষ করে বিজয়নগরের বিষ্ণুপুর ও দুলালপুর গ্রাম লালিগুড় উৎপাদনের জন্য বেশি পরিচিত। শীত মৌসুমে এই লালিগুড়ি হয়ে ওঠে বহু পরিবারের প্রধান আয়ের উৎস। কম খরচে বেশি লাভ হওয়ায় আখ চাষে ঝুঁকছেন এলাকার কৃষকরা। প্রাচীনকাল থেকে ঐতিহ্যবাহী আমাদের এই বিষ্ণুপুরে লালিগুড়ের অনেক প্রচলন রয়েছে এবং দূর দূরান্ত থেকে কালের পরিক্রমা দূর দূরান্ত থেকে মানুষ আসে যোগাযোগ করতে ভালো হওয়ার কারণে ওনারা আসে এই আখের রস খায় এবং লালিগুড় সাথে করে নিয়ে যায় পরিবার সবাই মিলে। সৌন্দর্য দেখার জন্য এবং এগুলো দেখতে অনেক ভালো লাগে এবং পুরনো ঐতিহ্যবাহী সৌন্দর্য এবং লালি এগুলো গুড় এগুলো অনেক পুরনো স্মৃতি দেখার জন্য আসে। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২০ হেক্টর জমিতে লতা রিজ বা সি ও মিছরিদানা জাতের আখ চাষ হয়েছে। প্রতি হেক্টরে ১০৫ টন উৎপাদন হারে মোট উৎপাদন হয়েছে প্রায় ২,১০০ টন আখ, যা থেকে পাওয়া যাবে প্রায় ১৩২ টন বা ৮১,০০০ লিটার আখের রস। এটা আপনার 50 বছরের হতে তারপরে মনে করেন আমরা আছি প্রায় 8 বছর ধরে। এখানে কত করে বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন? আমরা অরিজিনালটা তৈরি করি আমরা 170 টাকা বিক্রি করি, এতে আমাদের কিনা পরে 140 টাকা কেজি। আমার লোক আছে আপনার 4 জন 6 জন লোক আছে, 2টা বইস আছে, গাছ আছে। এবার থেকে 150 টাকা কেজি আমরা কিনা পরে খরচটা, মানে আমরা 70 টাকা বেচতে হয়। তারপরে লালটা জাল দিতে আপনার প্রায় 3 ঘন্টা লাগে, লাগে আপনার 2.5 ঘন্টা। এইভাবে আপনার লালিগুড় তৈরি হয়। এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার মানুষ আসে, লালি নিয়ে রস খায়। তারপরে আপনার বিকালবেলা অনেক মানুষ জমে বিভিন্ন জায়গা থেকে আসে। চলতি মৌসুমে প্রতি কেজি লালিগুড় বিক্রি হচ্ছে প্রায় ১৭০ টাকায়। ফলে অল্প সময়ে বড় অঙ্কের অর্থনৈতিক সাফল্য পাচ্ছেন স্থানীয় উৎপাদকরা। কৃষি বিভাগ থেকে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তারা আরো লাভবান হতে পারেন। এখানে মূলত 2টি জাতের আখ চাষাবাদ হয়ে থাকে। একটা হচ্ছে লতা রিজন সি, একটা হচ্ছে মিশ্রিদানা। লতা রিজন সি এই আখটি প্রায় 18 হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে এবং আশা করছে প্রায় 1890 টন আখ উৎপাদন হবে, যেখান থেকে আমরা লালি গুড় পাবো প্রায় 72 মেট্রিক। এবং মিশ্রিদানা যেটি, এটি সাধারণত এটি আমাদের এখানে 2 হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে এবং প্রত্যাশা করছি 210 টন আমরা আখ উৎপাদন হবে। এবং এইখান থেকে সাধারণত যে আখের রসটা তৈরি হয় এই মিশ্রিদানা, এবং আমরা প্রত্যাশা করছি আমাদের বিজয়নগরে এবারে আখ চাষাবাদের মাধ্যমে আমাদের কৃষকরা প্রায় যে বাজার তৈরি করতে পেরেছেন সেটার মূল্য প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। প্রাচীন ঐতিহ্য আর চাহিদার মেলবন্ধনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লালিগুড় আজ শুধু স্বাদের পরিচয় নয়, হয়ে উঠেছে কোটি টাকার এক সফল মৌসুমী অর্থনীতি।